আহ ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরতে রাখিয়া আসবা রে সোনার চাঁদ। রাখিয়া আসিবা যখন, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই খবরের চিন্তা আসেনি আমরা? বিলকুল নাই, ডেম কেয়ার। খরচ সময়ও নাই। আসলে জীবনটা দেব হয়েছে তো তার চিন্তা করবার লাগি নাই। মাতই না কেন? আজ ওয়াজ শুনতেও চাই না। ওই ওয়াজ দি কিতা করতায়, তা কত ওয়াজ আমরা জানি। ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হয়েছে। আচ্ছা বসাইবা হবাই হামাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ শুনল নিয়ে মাতো না কেন? কথা না শুনলে ইমান খানটা কি হইতো, একিন খানটা কি হইতো, ডর খানটা কি ফয়দা হইতো, প্রস্তুতি কিলা লইতায়। এটা শোনার দরকার আসেনি না নাই? মাতই না? হাই রে হাই আমার ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বেজান শুনছো যে কবরে সিফার লগে দইও হাত দিও বাজুর হবাজুবাই হামাইব, এটা শুনছো নি আপনারা? মাতই না? এটা চিন্তা কিতা করছো? বলে ও হুজুর চিন্তা করছি কবরর ধরে আর মৌতর ধরে নমাজ রোজা আর খাওয়া বাওয়া সারা বাদ দিলেছি। ওলা ভালো হয়েছে নেন, সব বাদ দিলেছি। আল্লাহু আকবার চিন্তা করো, আল্লাহর জিকির খান করদায় না, আল্লাহর জিকির করদায় না। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত রোজানা বেশি নাই, মাত্র 100 বার তুমি পড়িও, একলা একলা বইয়া মালিকর লগে স্টিডি লাগাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, ও উম্মত তুমি যদি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, মনে মনে ও কথা আনবাই কি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও কথা ইয়াকিন করিয়া পড়িবাই, ময়দানে মাহশর কবর থেকে তুমি উঠিবাই, তোমার চেহারা ওখানো 14 রাতকুর চাঁদে জেলা জলমল করে, ওলা আল্লাহর নূরে খালি চমকিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আজ থেকে সেরাই পড়িব না ইনশাআল্লাহ, জোরে কও সাই ইনশাআল্লাহ। মাত্র 100 বার পড়িবাই তো ইনশাআল্লাহ, আমার লাগি নাই নিজের লাগি পড়িবাই তো ইনশাআল্লাহ। সেরাই পড়ো। এরে কোনো নবীজিয়ে ফরমাইছেন যে আগে মাথা আনছিলাম জমিন ওখান তামার হইব না, সূর্যকে মাথার উপরে আইব, তসব্বুর করো, তোরা ফিকির করো, সার্চ করো, ব্রেইন ঘুরাও চাই, ও সূর্য মাথার উপরে আওয়ার বাদে কিতা হালত হইব। হদিসে বাগো আইছে গরমে মানুষের শরীর থাকি গাম বার হইব, গুণা আন্দাজা গাম, যে আন্দাজা গুণা ও আন্দাজা গাম। এই গুণা আন্দাজা গাম বারইয়া মানুষ গামর মজে সেও হাবুডুবু খাইব, সেও সাঁতরিব, খেওরের নলা পানি, খেওরের গোলা পানি, খেওরের ছাতি পানি, গামর পানি, এই পানি নাই, শরীরের গামে পানি হইব। আর এই গুণা আন্দাজা গাম অনুযায়ী তার সেই গামর মধ্যে সে সাঁতরিতে থাকবো। ও সময় সূর্য মাথার উপরে আইব, ও সময় আল্লাহর এক রহমতর ছায়া ময়দানে মাহশর থাকব। এই রহমতর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকত নাই। ও আরশের ছায়ার মধ্যে 7 প্রকার মানুষে জায়গা পাইবা। এর মধ্যে একটা আল্লাহ রসুলে ফরমাইছিলা, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা,
ও মানুষ রে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা যে মানুষটা কি লুকাই যাইব মানুষটা কি লুকাইয়া একমাত্র আল্লাহর ভাই তার ধ্যান রাখিয়া হে আল্লাহর জিকির করতে থাকবো আর আল্লাহরে ডরাইয়া তার চকুর পানির দ্বারে ছাড়ি দিব কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এখন নিজরে প্রশ্ন করো খবর যাইবার সময় গেছে 60 70 50 20 30 40 ম্যাক্সিমাম বয়স এবারে এই বয়সের ভিতরে তুমি কদিন ইলা আল্লাহর কাছে কান্দিছো এখন কই যদি সারা আরশের তলে আমাইতাই নি জুড়ে কইব জিও ইনশাআল্লাহ কইবা না মাতলা খানে কিন্তু এই খামটা কদিন করছো আমার কত হইল খান বেটাই খালি কয় হুজুর দোয়া করিও আল্লাহকে ফুয়া দিতা হুজুরে জিকাইলা বিয়া কেমন আগে করছো কয় জি না হুজুর বিয়া বুয়া করছি না ফুয়া পাইব না মাথাই না ফুয়া পাইব নি এখন যদি আপনি আমি ইলা জিকির করি নবীজি কৈছেন যে রজুলুন যাকারাল্লাহু খালিয়া কথাখান দিল গাঢ় লাগি যাও খাম বনি যাইব রাজুলুন যাকারাল্লাহু খালিয়া একলা একলা বইয়া আল্লাহর জিকির করে লুকাইয়া বইয়া আল্লাহর জিকির করে ফাফাজাত আইনা আমার গোলামর সমার আমার উম্মতর চোখ থাকি বাইয়া চকুর পানি পড়ে কও সুবহানাল্লাহ আল্লাহর কসম নবীজির কথা সত্য এলা যদি তুমি আল্লাহর জিকির করতে পারো কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই যে মানুষে আরশের ছায়ার তলে মাথা হারাই দিবাই তোমার কোনো হিসাব নাই বেলা হিসাবে জন্নত যাইবা জোরে কও সুবহানাল্লাহ আরে জোরে কও সুবহানাল্লাহ করবাই নি সারা জিকির আর তুলা মারে কও ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ আমরা সারারে আল্লাহ তৌফিক দেব আমিন একটা কথারে আপনি পরশ পাথর মনে করিয়া আমলও লাগি যাও খাম বনি যাইব খাম বনি যাইব আল্লাহ কইরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ও আজরান আজিমা ও বাইরে কোরআন শুনবার লাগি নাই কোরআন খালি তিলাওয়াত করার লাগি নাই কোরআন খালি বয়ান শুনবার লাগি নাই কোরআন মানবার লাগিয়া আল্লাহ ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা আমার যে গোলাম হলে বেশি বেশি জিকির করব ওয়াজাকিরাত আমার যে বান্দি হলে বেশি জিকির করবা আল্লাহ ইনো পুরুষ মহিলা আগলাইয়া কইরাম আ'আদ্দাল্লাহু লাহুম আমি আল্লাহ তাআলারে ওয়াদা দিলাইলাম আমি আল্লাহ আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তাআলার সারা জীবনের গুনাহ খারাইন মাফ করে দিব ওয়া আজরান আজিমা আমি আল্লাহ তাআলারে জবরদস্ত একটা আজিরা দিব জবরদস্ত একটা প্রতিদান দিব আল্লাহ কইছেন আজরে আজিম দিবা মুফাসসিরিন হলে কইরা আজরে আজিম মানে আল্লাহর গোলামের জিকিরের বিনিময়ে বান্দিরে জিকিরের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য বেহেশত দান করি লাইবা জোরে কও সুবহানাল্লাহ তাইলে আমরা জান্নাত পাইতাম না নি আরশের ছায়ার তলে খাবাইতাম তো তাইলে সারা জিকির করব তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল কইছেন খান্দো 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 তোমরা খান্দাই পারো না খান্দার বান করো খান্দা লাগাই মুখ বানাও কত লাইনে খান্দিবার কথা কইছেন আমরা খান্দিনি খান্দি আমরা মাইল লাগে খান্দি টাইল লাগে খান্দি বাইল লাগে খান্দি ফুয়ার লাগে খান্দি ফুড়ির লাগে খান্দি আমার লাগে নিজে নিজের লাগে খান্দি না বেমার ওই জায়গার নাই সারা দুনিয়ার লাগে খান্দিলাই তুমি তোমার লাগে খান্দিলাই না কোনো লাভ আসেনি আরে জোরে মাতো না কত মানুষের লাগে খালি খান্দে কিন্তু থাল লাগে খান্দে না আর বেটা গজলে কইছে ওয়ামান খান্দ সারে যার ওয়ামান খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হোনাবে করার খান্দিতে খান্দিতে তুমি হোনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমন খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার আল্লাহ কইরা নবীজি কইরা কোরআনে কারীম নবীজি হাদিসে বাগ ফরমাইতরা হুররিমাতিন নার
আল্লাহ জাহান্নাম রে হারাম বানাই লাইছে আলা সালাসাতি আয়ুন, 3 চৌকর লাগিয়া, 3 চৌকর লাগি জাহান্নাম হারাম। এর মাঝে এক চৌক কইছেন আল্লাহ রসুলে, কইছেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে চৌকে আল্লাহরে ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলাই, ও বাইরে মাইল লগে খান্দিলাই, তাই লগে খান্দিলাই, বাই লগে খান্দিলাই, ফুয়া লাগে খান্দিলাই, কিন্তু তোমার জাহান্নাম আল্লাহ হারাম করার দিছে। যদি তুমি তোমার লাগে খান্দো, জীবনে তো তুমি একটা দিন তোমার লাগে খান্দিলাই না। এটা যেটা ট্যাবলেট আমি কইয়া যদি খাওয়াতে খাম বনবো না ইনশাল্লাহ, মাতো না বনবো তো ইনশাল্লাহ। সেসরাই খান্দিবার চেষ্টা করবা তো। বলে হুজুর ফাত্তর হয়ে গেছে মানে না, ইলে একটা আছে না মাতো না রে, ফাত্তর হয়ে গেছে মানে না। আরে বাবা নবীজি তো ইকেয়া দিদিরা তোমারে, বলে পয়লা খান্দতে পারস না, খান্দালা খাইন বান কর, মুখ ফেসাবা না, চেষ্টা কর, করতে করতে আখটা একদিন ছুটিব তোর ফাত্তর খুলিয়া। ছুটিব না, ছুটিত নাই, লড়াইও আমরা ওলা করবো তো ইনশাআল্লাহ। আরে সারাই খাও জুড়ে ইনশাআল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেমার দেখিয়া তোলা মাতিছি, আপনারা তোলা তোলা আর আগে নিয়ে গাব, এখনো মানুষের কষ্ট। অসাইডর বাই আপনি তোলা ভাগ গুণ মারইন না, তোলা ভাগ মারইন, আখটা আমার খালি আপ ডাউন করতে করতে খাম শেষ হয়ে যাব। এলে তোলা তোলা আগে দিয়ে গাও, ঘরের বুজুর্গ হলে তোলা হেরান হয়ে যাক। যেহেতু মানুষের বইতে একটু অসুবিধা হর, ওখানে তাকে বাইন তোর সুযোগ দেখুয়া, সুযোগ দিয়া আপনারা খালি জায়গা ফুরা ফুরা। আমি জিকিরর পুরা কমজোরি দেখিয়া অতখান মাতিছি। আমি মেইন মাতো আসলাম ইমানর মাতো, ইমানর মাতো। ইমান দাবি করা নাই। আল্লাহ কোরআনে করিমে কইছেন আমিনু কামা আমানান নাস, ইমান তোমরা ওলা গঠন করো জেলা আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান। এখন আমি প্রশ্ন যদি করি, বলে সাহাবা লাগান আমরা ইমান হইছে নি, এক বাক্যে আমরা সারাই না করা লাগবো না, শোনা মাতই না? হ্যাঁ, তো তাদের ইমান আর আমরা ইমানের বেষ্টমটা কিতা? ও যে একটা মৌসুম আইছে, প্রায় জায়গাত রবি শস্য ক্ষেত করইন না নিবা, বুঝছেন নি? বাউস ক্ষেত কইন আমরা মায়ের বাসায়। তো এই বাউস ক্ষেতর লাগিয়া 2টা জিনিস অবশ্য কর্তব্য, একটা হইল হেফাজত আর একটা হইল বর্ধিত করার লাগিয়া খাদ্য দেওয়া। 2টা না দিলে বাউস হয়নি। আপনি কবির বাগান লাগাইছো, তোলে যদি আপনি সার প্রয়োগ করো না, গোবর দেও না, রাসায়নিক বা প্রাকৃতিক সার দেও না, পানি দেও না, বাগানে কবি ধরবন। আর খুব বালা করে সব কিছু দিছ, চতুর্সীমার বেড়া দেও না যদি সয়, তাহলে আপনার বাগানটা কি ফসল উঠাইতে পারবেন? গরু মহিষ বা শত্রুয়ে খাই লিব না। ওরা ঠিক তদ্রুপ ইমান বাঁচাইতে হইলে 2 লাইন। একটা হইল করণীয় কাম করা লাগব, করণীয় কাম করবা ইমান মজবুত হইব, ইমান বাড়িব। বর্জনীয় কাম ছাড়া লাগব, ইমানের হেফাজত হইব। বর্জনীয় কাম ছাড়িবাই, ইমানের হেফাজত হইব। করণীয় কাম করবাই, ইমান মজবুত হইব। করণীয় কাম করবাই, বর্জনীয় ছাড়িতাই নাই, যেটা ফসল উঠানি সম্ভব নাই, ওলা ইমান বাঁচানি সম্ভব নাই। অর্থাৎ তুমি নমাজ পড়িছো মাশাআল্লাহ, রোজাও রাখছো আলহামদুলিল্লাহ, এরপরে নাউজুবিল্লাহ, সুদও খাইছো নাউজুবিল্লাহ, ঘুষও খাইলাই নাউজুবিল্লাহ, ফরর হক মারিয়া খাইলাই নাউজুবিল্লাহ, ভাই বোনের হক মারি দিলাই নাউজুবিল্লাহ, মানুষের লগে অপব্যবহার করলাই নাউজুবিল্লাহ। এখন তুমি চিন্তা লাগাও, সেই সুযোগে এই যে তোমার বেড়া বাঙ্গা হয়ে গেল, তোমার বাগান থাকি কবি জেলা উঠানি সম্ভব নাই, ওলা তোমার ইমানের বাগান থাকি ইমান লইয়া যাবা সম্ভব নাই। মাত বুঝা গেছেন? হ্যাঁ, আপনার করণীয় করা লাগে, বর্জনীয় ছাড়া লাগে। আমরা করণীয় মাশাআল্লাহ করি, বর্জনীয় ছাড়ি না। বর্জনীয় জায়গা তাইলে কইবার মেসা বগলর মারিতা হলখান শুনিয়া ভাড়া যায় না, হলা কই নেন। হ্যাঁ, এটা ছাড়া শুনিয়া বার্তাই নাই। এইটাই হলো বেমার, বর্জনীয় ছাড়া যায় না। আজ লালসের বশীভূত হইয়া সাহাবায়ে কেরামে ইমান পাইতে গিয়া কি পর্যন্ত কুরবানি করছেন। বিশেষ করে আমি আমার বাদে একজনে কইছেন হুজুর তোরা পর্দার মাত মাতিবা,
আমি কইলাম মদরসার জলসার পর্দার মাত কিতা মাতিতায় আজকালকার বেটিনতে যদি আমরা পর্দার ওয়াজ করি কইবাইতা মৌলবাদী ফুলনা মেসাব ওলা কইবেন মৌলবাদী ফুলনা মেসাব একটা কথা সতর্ক করিয়া যাইয়ার আপনার ধরে মিডিয়া মনিসাব থাকি বাঁচার চেষ্টা করবা কিতা লাগে কইয়ার আমি তোরা আগে বাংলাদেশ সফর করি আইছি আর আপনারা মিডিয়াত দেখবা যে বাংলাদেশ এমন এক দেশ যেটা মিডিয়ার মাঝে দুনিয়ার বাদবালা আছে ও বাংলাদেশে ওলা বাদবালা হলতা প্লাস মাইনাস নাই মাত বুঝা গেছেন বর্তমানে একটা জমাত তারা চলের হিজবুত তৌহিদ আরও জমাত আছে আহলে কোরআন বাকিগুলোর মাত মাতিয়ার না আমি হিজবুত তৌহিদ যে জমাত 1975 ইংরেজিত এই জমাতের প্রতিষ্ঠাতা হইল বায়াজিদ খান এক মানুষ তার ফটো আপনারা মিডিয়াত দেখবা দাড়ি দুড়ি কিচ্ছু নাই সিগারেট মিডিয়া খায় বেটায় এর মধ্যে ডাক্তার আছিল হ্যাঁ ও বেটাই হিজবুত তৌহিদ বার করছে যে হিজবুত তৌহিদর আকিদা হইল তারা কয় রাম আলাইহিস সালাম ফকনা আউযুবিল্লাহ জুরে মাতেন না তারার মাত হইল রাম এরপরে শ্রীকৃষ্ণ এরপরে আরও যত আছেন আপনার দেবদেবী এটা সারা 1000 নবী ফকনা আউযুবিল্লাহ এরপরে তারা আপনার দেখবা আপনারা সার্চ করিয়া দেখবা তারার মাত হইল যে এই যে হিজবুত তৌহিদ যে জমাত তারার মাত হইল রামায়ণ মহাভারত এটা সারাও আপনার আসমানি কিতাব ফকনা আউযুবিল্লাহ এরপরে সনাতন ধর্মের মানুষও তারার দলে দলে ব্যস্ত হইবা গিয়া তারা নমাজ ইটা যদি দেখুন মিলিটারি ট্রেনিং তো চলা দেন ওরা তারা নমাজ পড়ে তারা কয় পর্দা আবার কিতা দাড়ি রাখা আবার কিতা দাড়ি কিয়র মশলা শরীয়ত নাই তারা ইমাম রে ইমাম হয় ইসলাম রে ইসলাম হয় তারা এখন করে ইমাম যে জেনারেল মানুষ হ্যাঁ ও তার অবস্থা আপনারা সার্চ করে দেখবা শুধু বাংলাদেশ কয়েক হাজার মুসলমান তারার দলভুক্ত হয়ে গেছে আউযুবিল্লাহ আপনি সার্চ করে দেখো ওয়েস্ট বেঙ্গলে কয়েক হাজার হইয়া আসছে আপনার বরাকবিরিত আমার এলাকাত আমার খাই একজনে কইছে হুজুর অমুক গাঁওর মধ্যে হিজবুত তৌহিদ বাক্কা কত গই গেছে এখন আইবনের হাইলাকাতি আইতো নাই কারণ এখন তারা ইসলাম থাকি দূরে করবার বাহানা খুঁজে আজ মেয়েরা আপ টু ডেট হয়েছে তারা হিজবুত তৌহিদের সংগঠনের দ্বারস্থ হয়েও দেখবো হিনো গেলে তো আপনার পর্দাও নাই নমাজও লাগেন না কিন্তু আধুনিক মুসলমান বোনাজার তখন হে আমরা এই কোরআন থাকি আর ইসলাম থাকি হরমোনান আইয়া গ্রাস করেন নাই আল্লাহু আকবার সচেতন বনখুয়া আমার ভাই আরবগুলো বাড়াইছে তারা আহলে কোরআন এরা হদিস উদিসও মানে না হ্যাঁ এর কারণে আপনার বাচ্চাঞ্চরে ইলমে দিনে ইসলামের শিক্ষার লগে তরবিয়তর চেষ্টা করো কোয়া তারা ইসলামিক তরবিয়ত দেখুয়া নতুবা এই হরুতাগুলা কিছুদিন ভিতরে হিজবুত তৌহিদ হইবা এরা আহলে কোরআন হইবা আর বিভিন্ন সংগঠন হইবা আর ইসলাম জমিন থেকে শেষ হইব আল্লাহ রসুলে ফরমাইছেন বেশ দিন নাই এমন এক জমানা আইব নয়া নয়া ওলা শয়তান হলোর আবির্ভাব হইবা তার মা জিগনান বড় সুন্দর সুন্দর থাকবো তার যুক্তিটা বড় ভালো ভালো থাকবো এরা আপনার দাজ্জাল হলোর আবির্ভাব হইব আজ মুসলমান তারা দেখা দেবাইন এর পিছনে বিরাট কারণ আছে আজ আলিমহল থাকি আমরা দূরে সরিয়ে আসি ইমানের হেফাজতর দিকে লক্ষ্য করিয়ার না হারামর দিকে আমরা দাবি থইছি নমাজ রীতিমতো নাই ট্রেডিশনাল নমাজ আদায় করিয়ার আল্লাহর নমাজ আমরার মধ্যে নাই ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নাই আকাইদ আমরা ঠিক নাই আকাইদ কাহাকে বলে মুসলমানে জানে না ইমান কাহাকে বলে মুসলমানে জানে না ইমানের বিষয়ে তার কোনো ত্যাগ স্বীকার নাই সাহাবায়ে কেরাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই হাদিস কারে কয় জানে না আর শরীয়ত কারে কয় জানা নাই আখিরাত সম্পর্কে কোনো একদিন বিশ্বাস নাই যার কারণে মুসলমান ইমান থেকে দূরে সরিয়ে যাইতে আছে রে ভাই আমার মা বইন হল আল্লাহু আকবার বিশেষ করে তোমার দণ্ডের সম্বোধন করি হইয়ার এই ইসলাম তুমি আমি পর্যন্ত আইবার পিছনে যত মানুষে কুরবানি আর ত্যাগ স্বীকার করছেন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে সর্বপ্রথম শাহাদত বরণ যে করছে একজন মহিলা ছিলেন মুসলমান যত সাহাবী শহীদ হইছেন ইসলামের লাগিয়া এর মধ্যে সর্বপ্রথম শহীদ একজন মহিলা যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় নবীজি মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করিয়া গেলাম সুমাইয়া আর তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 15-16 বছরের কিশোর ছেলে লইয়া মক্কা ছাড়িয়া মদিনার দিকে সুমাইয়া রওনা দিছেন যাইতা হিজরত করিয়া কইতে বড় কঠিন বস্তু রে ভাই
বাড়ি ছাড়ি চায়, বাপ ছাড়ি চায়, মা ছাড়ি চায়, গড় ছাড়ি চায়, অনাথ মরি যাইতায়, তুমি নিরাশ্রয় নিরবস্ত্র হইয়া বাড়িঘর সব কিচ্ছু ছাড়িয়া আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া, শুধু আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া ইমানি তাকাজা লইয়া হিজরত করিয়া ছাড়িয়া যাওয়া। খোয়া বড় সোজা কিন্তু করা বড় কঠিন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপযুক্ত ছেলে হযরতে আম্মার লইয়া আর লুকাইয়া চুপি সারে মক্কা শরীফ থেকে মদিনার দিকে রওনা দিলা। ওই সময় মক্কার সর্দার হলে দেখিয়া, বিশেষ করে আবু জেহেলে তার সাঙ্গবাঙ্গ লইয়া হযরতে সুমাইয়ার আপদ বাড়িয়া আগুয়াইয়া হযরতে সুমাইয়ারে আটকাই দিল। আটকাইয়া আরিয়া কইল যাইতে দিতাম নাই। দুইটা কুটার মধ্যে দুইজনকে বান্ধি লাইল। ও ভাই কিতা বলে একটা আপনার ওলাউদ্দিন যাতন তারা করলা, আপনার দাঁড়ালো সাকু লইয়া জেলা বকরির খাল আমরা খালি, আমরা বকরির খাল জেলা শরীর তাকে খালি। ওলা হযরতে সুমাইয়া এবং হযরতে আম্মারর শরীর তাকে তারা খাল খাটা আরম্ভ করে দিলা। একবার হোক না আউযুবিল্লাহ। তারা কথা হইল তুমি যেন ইমান ছাড়ো, মুহাম্মদের কলিমা ছাড়ো, তোমার তান্ডে ছাড়িয়া দেব হইব। যদি ছাড়িতাই নাই এইভাবে নির্যাতন করিয়া তোমার তান্ডে এই পৃথিবী তাকে উঠানি হইব। হযরতে সুমাইয়ার শরীর তাকে খাল খাটাওর একদিকে হযরতে আম্মার তরুণ যুবক ছেলে এক কুটার মধ্যে বান্ধিয়া খাল তারা চাকুরি ছাটিয়া খাল আপনার শাসিয়া খালি দিরা। সে সময় খাল খাটতে খাটতে কোনো অবস্থায় তারা ইমান তাকে খালি করা সম্ভব হইল না। এক পর্যায়ে আবু জেহেল তার সঙ্গ বাঙ্গায় কইলা, হে আম্মার, তোমার মারে তোমার সামনে এমনি রাখছি, তোমার মারে এখন বস্ত্রহীন করা হইব, উলঙ্গ করা হইব। তুমি তরুণ যুবক ছেলেরে তোমার মার লজ্জাস্থানে দিয়ে তাকাইতে বাধ্য করা হইব। যদি তুমি পছন্দ করো মার লজ্জাস্থানে দিয়ে তাকাইতাই, তাহলে তুমি আপনার ইমানদার থাকো, আর যদি পছন্দ না করো তাহলে ইমান ছাড়ি দিলাও। কত পাশবিক অত্যাচার, একবার চিন্তা করো কত পাশবিক অত্যাচার, কোনো জানোয়ার এইটা অত্যাচার করছো নাই। ও সময় হযরতে আম্মার এই কথা খোয়ার বাদে হযরতে সুমাইয়া এই কথা শুনি রইলা, চিৎকার দিয়া কইলা, হে আম্মার বাবা, তুমি আমার ছেলে, তুমি ইমান গ্রহণ করছো। তারা যা নির্যাতন করে তুমি শিরোধার্য করো, তারা তোমারে জান বার করো, তুমি মানিয়া লই যাও, তোমারে যা কিচ্ছু করতে থাকে তুমি বুক করতে থাকো বাবা। কিন্তু এই নির্লজ্জ বেহায়া কাফির হলরা তো তোমার ইমান তুমি বিক্রি করিও না। একবার হোক না আউযুবিল্লাহ। এক পর্যায়ে হযরত সুমাইয়ারে উলঙ্গ করা হইল, ছেলেরে বাধ্য করা হইল মার লজ্জাস্থানে তাকাইবার লাগিয়া। শেষ পর্যায়ে যে সময় হযরতে আম্মারে তাকাইলা, বাধ্য হইলা, এরপরেও যে সময় ইমান তারা ছাড়লা না, লাস্টে আবু জেহেলের মতো পাষাণ্ড জানোয়ার তার তলবার ডেগার হাত লইয়া, তার জাটা হাত লইয়া হযরতে সুমাইয়ার দিকে আক্রমণ দিল রে ভাই। হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে জাটা দিয়ে আঘাত করল, লজ্জাস্থানের জাটা দিয়ে আঘাত করিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে শহীদ করিয়া শেষ করল। একবার হোক না আউযুবিল্লাহ। ও ভাই, মা বইন হল একবার চিন্তা লাগাও, কি পর্যন্ত নির্যাতন ভোগ করলা এবং ইমান তারা বিক্রি করলা না। আজ আপনি আমি কি পর্যন্ত ইমান বিক্রি করিয়ার মা বইন হল, আপনি আমি ইমানের কোনো হেফাজত করিয়ার না। আপনি ইমানের হেফাজত করতে হইলে আল্লাহর বিধান মানা লাগবো। ও ভাই, ওগুলোর বুজুর্গ করে একবার চিন্তা লাগাও, আজ আপনি আমার মা বইন হলে আল্লাহর বিধান আমরা মানিয়ার না, দাবি করে ইমানদার। আল্লাহ কইয়া কুল্লিয়া জওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ নবীজিরে কইয়া কল, ও নবী আপনি খোয়া লিয়া জওয়াজিকা, আপনার স্ত্রী হলরে, ও বানাতিকা, আপনার মেয়েদেরে, ও নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত ইমানদারের মহিলা হল আইবা সারারে আপনি কইয়া দেখুয়া কিতা কইতা, ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আমার হাফিজ সাহেব হরিণ ভার কোরআনে করিম তাকে আল্লাহ কইরাম যে আপনি কইয়া দেখুয়া তারারে, তারা কিতা করতো, তারা তারার সতীত্বতারে রক্ষা করবার লাগিয়া, তারার সততারে রক্ষা করার লাগিয়া, তারার ইমানের হেফাজতের করার জন্য
তারা তারার শরীর দিয়ে একটা কাপড় দিয়া ওলা আবৃত করত। আল্লাহ কইয়াইয়ুদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, সতর ডাকার পরে আরো একটা কাপড় দি তারা ওলা ডাকিত, যাহাতে তারারে কোনো মানুষে দেখতে পারে না। যদি তারা ইলা ডাকিলায় তাহলে লাভ হইব কিতা, জালিকা আদনা আইয়ুরাফনা। আল্লাহ কইয়া ইলা ডাকিয়া যদি তারা রাখিলায় তারারে কেউ পরিচয় পাইতো নাই, ওয়ালা ইউজাইন, এবং তারারে কেউ কোনো দর্শনের শিকার করতে পারতো নাই, দর্শিতা বানাইতে পারতো নাই, তারারে কেউ কোনো নমুনার আপনার পিছনে পড়তে পারতো নাই, একটিজিং করতে পারতো নাই, কোনো জাত তারা ইমানটাকে খালি করতে পারতো নাই।